সুস্থ হয়ে প্র্যাকটিস করছেন সুনীল নারিন। হয়তো ফিরতে পারেন মুম্বাই ম্যাচেই। আসুন পুরোটা জেনে নিই। কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিসে নেমে পড়লেন সুনীল নারিন। তিনি পুরোপুরি সুস্থ। সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফিরতে চলেছেন তিনি। কেকেআরের এক সদস্য বলছিলেন নারিন পুরোপুরি সুস্থ, মুম্বাইয়ের বিরুদ্ধেও তিনি খেলতে তৈরি। এবার টিম ম্যানেজমেন্ট ঠিক করবে ওকে ফেরাবে কিনা। নারায়ণ সুস্থ থাকলে প্রথম একাদশে অপরিহার্য তিনি। কুইন্টন ডিককের সঙ্গে তিনি ওপেন করলে নাইট শিবিরে আত্মবিশ্বাস বাড়তে বাধ্য। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 97 রানে অপরাজিত ছিল ডিকক। তবে প্রথম ম্যাচে ইডেনে নারায়ণও শুরুটা কিন্তু খারাপ করেননি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে যদি নারায়ণের ব্যাটে বল লাগতে শুরু করে হার্দিক পান্ডেদের মুখ লাগানোর জায়গা থাকবে না। গত ম্যাচে ফিট না থাকার কারণে খেলতে পারেননি সুনীল নারিন। তার পরিবর্তে আসা মঈন আলী বল হাতে সফল হয়েছিলেন। 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 2টি উইকেটও নিয়েছিলেন তিনি। কিন্তু ওপেনার হিসেবে তিনি ব্যর্থ। সুনীল নারিন ফিরলেই মঈনকে জায়গা ছাড়তে হতে পারে, কারণ ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঠ ছোট। স্পিনাররাও কিন্তু এই পিচ থেকে কোনো সাহায্য পান না। সেখানে মঈন আলীর মতো অফ স্পিনারদের সফল হওয়া কিন্তু কঠিন। শনিবার প্র্যাকটিসে নেমে বড় শট মারার প্রস্তুতি নেন নারায়ণ। অ্যান্দ্রে রাসেলও ছিলেন পাশের নেটে এবং তাকেও ছক্কা আঁকানোর প্রস্তুতি নিতে দেখা যায়। আসলে মুম্বাই ম্যাচ মানেই নাইটদের মর্যাদার লড়াই। আগে বেশ কয়েকবার নাইটদের কর্ণধার শাহরুখ খান বলেছিলেন মুম্বাই ম্যাচ তার কাছে মর্যাদার সবচেয়ে বড় লড়াই। 2012 সালে মুম্বাইয়ের বিরুদ্ধে জেতার পর শাহরুখ খান মুম্বাই মাঠে ঢুকে উৎসব করতে চেয়েছিলেন। উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে শাহরুখ খান মাঠ থেকে বেরিয়ে যান। তারপর বেশ কিছু বছর ওয়াংখেড়েতে প্রবেশ করার অনুমতি ছিল না শাহরুখ খানের। তাই মুম্বাইয়ের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে নাইট রাইডার্সের ম্যাচকে ঘিরে উত্তেজনার অভাব কিন্তু হয় না। মুম্বাইয়ের ম্যাচ নিয়েও আশাবাদী ছিলেন মঈন। বলেছিলেন, একটি ম্যাচ আমাদের জিততেই হতো, সেই কাজটা করে ফেলেছি। এবার পরবর্তী ম্যাচে মনোনিবেশ করতে হবে। মুম্বাই তাদের ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ, তবে আমাদেরও শক্তি কম নয়। আগেরবার ওয়াংখেড়েতে আমরা জিতেছি, সেই ছন্দই বজায় রাখার চেষ্টা করবে দল। নাইট শিবিরের পরিবেশ এমনিতেই ফুরফুরে। মুম্বাই ম্যাচের আগে এই ফুরফুরে নাইট শিবিরকেই হয়তো দেখতে চেয়েছিলেন কোচ। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।